আমার নবীজিকে যখন আদেশ করে দেওয়া হলো, নবী আর গোপনে গোপনে ইসলাম প্রচার চলবে না, আর গোপনে গোপনে কালেমার দাওয়াত দেওয়া চলবে না। ও নবীজি, এইবার প্রকাশ্যে কালেমার দাওয়াত আপনি দিয়ে ফেলেন। আমার নবীজি আদেশটা পালন করার জন্য তৎক্ষণাৎ মক্কার নিকটবর্তী সাফা পর্বতে আরোহণ করলেন। নবীজি সাফা পর্বতে আরোহণ করে কুরাইশের বিভিন্ন গোত্রদেরকে ডাকাডাকি শুরু করলেন। ইয়া বনি আদি, ইয়া বনি ফেহের, ইয়া বনি আব্দুল মুত্তালিব। আমার নবীজি এইভাবে করে কুরাইশদের বিভিন্ন গোত্রদেরকে যখন ডাকাডাকি শুরু করেছেন, সকলেই যখন উপস্থিত হয়ে গেল, এমনকি যারা আসতে পারে নাই তারাও একজন প্রতিনিধি ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছে, যাও চলে যাও, মুহাম্মদ কি বলে সেই কথাগুলো শুনে আমার কাছে পৌঁছে দাও। সকলে যখন উপস্থিত হয়ে গেছে, আমার নবীজি সকলকে লক্ষ্য করে এবার বলতেছেন, ও আমার কুরাইশি ভাইরা, আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে সংবাদ দেই এই পাহাড়ের অপর পৃষ্ঠে এমন একটা সৈন্য সেনা উপস্থিত রয়েছে, প্রস্তুত হয়ে আছে, মুহূর্তের মধ্যেই আপনাদের উপরে আক্রমণ করে ধূলিসাৎ করে দেবে, ধ্বংস করে দিবে, বলেন তো আমার কথা আপনারা বিশ্বাস করবেন নাকি? আমার নবীজি যখন এই কথা বলেছেন, সাহাবায়ে ইকরাম তখনও তারা সাহাবী হয় নাই, কুরাইশেরা ঐক্যবদ্ধভাবে এক বাক্যে জবাব দিচ্ছে, ক্বালু নাআম নুসাদ্দিকু, অবশ্যই বিশ্বাস করব, কেন বিশ্বাস করব না? আজ পর্যন্ত তোমার মুখ থেকে কোনোদিন মিথ্যে কথা বলতে শুনি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অবশ্যই বিশ্বাস করব, তুমি হইলাল আমিন, কেন বিশ্বাস করব না? আমার নবীজি সঙ্গে সঙ্গে কুরাইশদেরকে লক্ষ্য করে বললেন, ও কুরাইশেরা, তাইলে শোনো, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন আযাব সম্পর্কে ভয় ভীতি প্রদর্শন করছি, তোমাদেরকে সতর্ক করছি। তোমরা এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল আমার অনুসরণ করো। যদি তোমরা আল্লাহ পাকের ইবাদত না করো, এক আল্লাহর গোলামি যদি না করো, তাহলে মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদের উপরে এমন ভাবে আযাব দিয়ে ধ্বংস করবেন, যেটা থেকে রক্ষা করার ক্ষমতা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান দিনদার ভাইরা, এই কথা যখন আমার নবীজি বলেছেন, উপস্থিত কুরাইশদের মধ্য থেকে আবু লাহাব, যে আমার নবীজির চাচা, সে বলে উঠেছে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাআতানা, হে মুহাম্মদ, আজকের সারাটা দিন তোমার ধ্বংস হোক, এই কথা বলার জন্যই কি আমাদের এখানে একত্রিত করছো নাকি? তোমার সারাটা দিন ধ্বংস হোক, তুমি নিজেও ধ্বংস হও। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নবীজির শানে যখন এত বড় বেয়াদবি করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার নবীজিকে জানিয়ে দিলেন, ও নবী, আবু লাহাব আপনার ধ্বংস কামনা করে, ও নবী, আপনার কোনোদিনও ধ্বংস হবে না। ওয়ারাফা'না লাকা যিকরাক, বরং আপনার প্রশংসা বিশ্বময় আমি আল্লাহ ছড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যে আবু লাহাব আপনার সঙ্গে বেয়াদবি করেছে, আপনার ধ্বংসের কথা বলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে ধ্বংস করব তো করবই, বরং তার গোষ্ঠী শুদ্ধ আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্বংশ করে দেব। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার নবীজির উপরে সূরাতুল লাহাব নাজিল করে দিলেন। সূরাতুল লাহাব যখন নাজিল হয়ে গেল, আবু লাহাবকে বিষয়টা সংবাদ দেওয়া হলো, আবু লাহাব রে, নবীর সঙ্গে বেয়াদবি করে তুমি বড় অন্যায় করেছো, বড় ভুল করে ফেলেছো। কেন তুমি নবীর সঙ্গে অন্যায় করলে, তার সঙ্গে বেয়াদবি করলে? তুমি জানো না নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার
ধ্বংস সহ তোমার বংশ এবং তোমার স্ত্রী সকলকে ধ্বংস করার ব্যাপারে নবীজির উপরে সূরা নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব এবার আমার নবীজির সামনে এসে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ তোমার যে আল্লাহ আমার নামে ধ্বংসের ব্যাপারে সূরা নাজিল করছে, তোমার সেই আল্লাহ টাল্লাহ আমি মানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। মানি না তোমার আল্লাহর কথা, তোমার আল্লাহ যা ইচ্ছা করে করুক, কিছু যায় আসে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব রাগে অগ্নিশর্মা হয়ে বাড়িতে চলে আসছে। তার দুই সন্তান উতবা আর উতাইবাকে ডাকতেছে, কই গেলি রে উতবা, উতাইবা এদিকে আয়, তাড়াতাড়ি করে এদিকে আয়। তোরা কি জানিস তোদের শ্বশুরের উপরে কি নাজিল হয়েছে? শুনলাম আমার ব্যাপারে এবং তোর মায়ের ব্যাপারে ধ্বংস করার ব্যাপারে একটা সূরা নাকি তোদের শ্বশুর মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে। যদি তোরা আমার প্রকৃতপক্ষে সন্তান হয়ে থাকিস, যদি আমার প্রকৃতপক্ষে আমাকে মেনে থাকিস, যদি আমার মৃত্যুর পরে আমার বাড়ির অংশীদার, জমি জমার অংশীদার হতে চাস, আমি বাবা হয়ে তোদেরকে যা কমান্ড করব সাথে সাথে সেগুলো নির্দ্বিধায় মেনে নিবি। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেমন বাপ তেমনই তো সন্তান হবে, ঠিক কিনা? মুরব্বীরা অনেক সময় একটা প্রবাদ বাক্য বলে থাকেন, বাপ কা পেটা সিপাহা কা ঘোড়া কুছ না হতো থোড়া। যদিও সমান সমান নাও হয়, কিছুটা হলেও মিল থাকে, ঠিক কিনা? যেমন আবু লাহাব তেমন তার সন্তান উতবা উতাইবা বলতেছে, আব্বা জান কি বলেন, আপনার সম্পর্কে আর আমার মায়ের সম্পর্কে আমার শ্বশুরের উপরে, আমাদের শ্বশুরের উপরে সূরা নাজিল হয়েছে, কি করতে হবে বলেন? আবু লাহাব বলতেছে, বেশি কিছু করার দরকার নাই। মুহাম্মদের দুই মেয়েকে যে তোদের সঙ্গে বিবাহ দিছি, একটার নাম হচ্ছে উম্মে কুলসুম আর একটা রুকাইয়া, এই মুহূর্তে মুহাম্মাদের এই দুই কন্যাকে তালাক দিয়ে দিবি। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাগ উঠছে কোথায় আর রাগ খাটায় কোথায়, বুঝতে পারছেন? আমাদের সমাজেও এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সমাজের মধ্যে, রাস্তার মধ্যে গ্যাঞ্জাম বাজছে, ঘরের মধ্যে অশান্তি শুরু করছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা একটা কথা মনে রাখবেন, যারা বাহিরের কোন রাগ ঘরের ভেতরে রাগ কাটায়, ঘরের ভেতরে অ্যাকশন শুরু করে, এরা কোনোদিনও প্রকৃতপক্ষে পুরুষ নয়, এরা হচ্ছে কাপুরুষ। এরা বলেন কি? কাপুরুষ। কারণ তুমি বাইরে রাগ করেছো, বাইরে তোমার কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো কাহিনীকে কেন্দ্র করে রাগ উঠেছে, রাগটা তুমি যদি আসলে পুরুষ হয়ে থাকো সেখানেই সমাধান করবা, ওই রাগটা কখনো অন্য জায়গায় প্রয়োগ করবা না। জোরে বলেন ঠিক কিনা? আবু লাহাব সে তো কাপুরুষ, সে রাগ উঠছে আমার নবীজির উপরে, রাগ খাটাইতেছে নবীজির দুই মেয়ের উপরে। তা উতবা উতাইবা বলতেছে, ঠিক আছে আব্বা যান, তালাক দিব। আর কি করতে হবে বলেন? আবু লাহাব বলছে, এই মুহূর্তে মুহাম্মাদের সামনে গিয়ে বলবি, মুহাম্মদ তোমার আল্লাহ টাল্লাহ মানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর কি করতে হবে? বলে ইচ্ছে মতো গালিগালাজ করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। চলে আসছে আমার নবীজির সামনে, আমার নবীজির সামনে এসে উতবা এবং উতাইবা দুজনেই বলতেছে, মুহাম্মদ তুমি আমাদের এতদিন শ্বশুর ছিলে, কিন্তু আমার বাবার উপরে এবং আমার মায়ের উপরে নাকি তোমার কাছে আমার মা বাবার ধ্বংসের ব্যাপারে সূরা নাজিল হয়েছে, কাজেই এখন আর তোমার সঙ্গে আর সম্পর্ক রাখা যায় না। এই মুহূর্তে তোমার দুই কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়াকে আমরা তালাক দিয়ে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা শুধু এতটুকুই নয়, উতবা বলতেছে, মুহাম্মদ তুমি যে আল্লাহর ইবাদতের কথা বলো, তোমার সেই আল্লাহ টাল্লাহ মানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানি না তোমার আল্লাহর কথা।
শুনি নাও তোমার আল্লাহর কথা, তোমার আল্লাহ টাল্লাহ কোনো কিছু আমরা মানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু এতটুকুই নয়, হাদিস শরীফে আসছে উতবা আমার নবীজির উপরে তৎক্ষণাৎ আক্রমণ করে নবীজির পবিত্র জামা মোবারক টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। উতবা এইবার আনন্দ নাচতে নাচতে বাবার কাছে চলে গেছে। আমার নবীজি চোখের পানি ফেলে ফেলে কাঁদেন আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আয় আল্লাহ, আমার জামা ছিঁড়ে ফেলেছে এই জন্য আমি কাঁদি না, আমার দুই মেয়েকে তালাক দিয়েছে এজন্য আমি কাঁদি না, ও আল্লাহ আমার উপরে আক্রমণ করেছে তাও আমি কাঁদি না। তোমার এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, তোমার এই দিন প্রচার করতে গিয়ে, কালেমার দাওয়াত দিতে গিয়ে কত মার খাইলাম, কত রকমের নির্যাতন নিপীড়ন হইলাম। আল্লাহ গো, এর জন্য আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, কিন্তু আল্লাহ গো আমার সামনে কেমন করে তোমার সঙ্গে তোমার সম্পর্কে বেয়াদবি করে, কেমন করে বলে আল্লাহ টাল্লাহ মানি না। আয় আল্লাহ, এত বড় বেয়াদবি, এত বড় অবস্থা কি আমি সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, মেহেরবানি করে তুমি এর একটা ব্যবস্থা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, আমার কোন বান্দা যদি আমার সঙ্গে বেয়াদবি করে এতটাও আমার কষ্ট লাগে না, আমার বান্দা যদি আমার নাফরমানি করে এতটাও আমার কষ্ট লাগে না, কিন্তু আমার বান্দারা যদি, ও নবী, আমার নাফরমানি করে এতটাও আমার কষ্ট লাগে না, কিন্তু নবী গো আপনার সঙ্গে বেয়াদবি করলে, আপনারে কষ্ট দিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সইতে পারি না। ও নবী গো, আপনি টেনশন করবেন না, টেনশন করবেন না। বেয়াদব উতবাকে শায়েস্তা করার জন্য, ধ্বংস করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সৃষ্টিজীবের একটা কুকুরকে তার উপরে মুসাল্লাত করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী টেনশন করবেন না, আপনার সঙ্গে বেয়াদবি করেছে উতবা, এটা আমি সহ্য করতে পারবো না। আমি ওর উপরে আমার সৃষ্টিজীবের নিকৃষ্ট একটা কুকুরকে লেলিয়ে দিয়েছি। সময় অপেক্ষা করেন, তাকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উতবা নবীজিকে গালিগালাজ করে নাচতে নাচতে বাবার কাছে আসছে, এসে বলছে, আব্বা জান, আপনি সুসংবাদ গ্রহণ করুন। কিসের সুসংবাদ? আমরা দুই ভাই মুহাম্মাদের সামনে তার দুই মেয়েকে আমরা তালাক দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখছেন কি কথা বলে আবার গর্ব করতেছে, আবার বলতেছে, আপনি যেমন শিখিয়ে দিয়েছিলেন আমরা মুহাম্মদকে সেরকম করে গালিগালাজ করেছি, সেরকম করে তার উপরে আক্রমণ করে জামা টেনে ছিঁড়ে ফেলেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব বলতেছে, বাবারে এত কিছু করছো, মুহাম্মদ কিছুই বলে নাই, কিছুই করে নাই। বলে না আব্বা জান, ওর কি ক্ষমতা আছে নাকি? আমার বাপ হলো লিডার আর মুহাম্মদ হলো ইয়েতিম, সে কিছু করতে পারবে? তা আবু লাহাবের বিশ্বাস হচ্ছে না, বলতেছে, বাবা সত্যি কি মুহাম্মদ কিছু বলে নাই? এখন উতবা বলতেছে, আব্বা জান কিছুই তো বললো না, তবে কেমন যেন বিড়বিড় করে বলল, আল্লাহ উতবাকে ধ্বংস করার জন্য তোমার সৃষ্টিজীবের একটা কুকুরকে মুসাল্লাত করে দাও। এই কথা যখন আবু লাহাব শুনছে, ওর মনে হচ্ছে আমি যেন আসমান থেকে জমিনে পড়ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আবু লাহাব সে সত্যি করে জানতো যে আমার নবী মিথ্যা নবী নয়, আমার নবী কোনো প্রতারক নয়, আমার নবী যে সত্য নবী, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মানত না কিসের জন্য? চেয়ার থাকবে না, ঠিক কিনা? ক্ষমতা থাকবে না, লিডারিত্ব থাকবে না, এজন্যই আমার নবীজিকে মানে না। আমার ভাইরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা একসঙ্গে আমার নবীজিকে কিভাবে করে দমন করবে, আমার নবীজির অনুসারী সাহাবীদেরকে কিভাবে করে দমন করবে আলোচনা করতেছে। এমন সময় আবু লাহাব বলতেছে, শ্বশুর মশাই আবু জাহেল, সত্যি করে বলেন, মুহাম্মদ যেই কিতাব তেলাওয়াত করে, এত সুন্দর ছন্দে ছন্দে তেলাওয়াত করে, এত সুন্দর লাগে, আমার তো মনে হয় না এই কথা মুহাম্মাদের কোনো বানানো কথা হতে পারে। আমার তো
বিশ্বাস হয় না, এত সুন্দর করে তেলাওয়াত করে, এত সুন্দর করে মিলায়। আহা, আমার তো মনে হয় আবু লাহাবের শ্বশুর কিন্তু আবু জাহেল। জানেন কি আপনারা? আবু লাহাবের শ্বশুরকে আবু জাহেল বলতেছে, শ্বশুর মশাই, আব্বা জান, আমার তো মনে হয় মুহাম্মদ যেই ব্যাপারে কথা বলে আসলেই সত্য, সে আসলেই সত্য নবী। তার উপরে যে জিবরাইল আমিন কিতাব নাজিল করছে, এটাও মনে হয় সত্য, কোনো সন্দেহ নাই। এখন আবু জাহেল বলতেছে, জামাই, আমারও তো তাই মনে হয়। উদ্বা বলতেছে, আপনারা দুজন বলতেছেন, আমাদের তো আপনাদের ভয়ে বলতে পারি না, আসলে আমাদেরও তাই মনে হয়। যারা বলেন সুবহানাল্লাহ। এখন চারজন লিডার বলতেছে, দেখেন কথা হলো কি, মুহাম্মদ সত্য নবী এটা আমরা জানি, কিন্তু এই কথা যদি আমাদের কর্মীরা জানে তাইলে তো লিডারিত্ব থাকবে না। কাজেই লিডারিত্ব যদি ধরে রাখতে চাও, মুহাম্মদ সত্য নবী হলেও তার বিরোধিতা করে যাও। যারা বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব সে তো জানতো নবীজি সত্য নবী, যা বলবে তাই কবুল হবে। উতবাকে বলতেছে, বাবারে, মুহাম্মদ যদি এই কথা তোমারে বলে থাকে, তোমার উপরে একটা কুকুরকে লেলিয়ে দেওয়ার কথা যদি বদদুয়া করে থাকে, তাইলে তো আমার বিশ্বাস হয় মুহাম্মদের দোয়া কবুল হয়ে গেছে। বাবা, তোমার জীবন নিয়ে আমার আশঙ্কা হচ্ছে। এখন উতবা বলতেছে, কি বলেন আব্বা জান, মুহাম্মদের আল্লাহ টাল্লাহ মানি নাকি আমরা? জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আবু লাহাব তো জানে আল্লাহ টাল্লাহ মুখে মানি না, কিন্তু আসলে তো মানি, ঠিক কি না? আমার ভাইরা, ইতিমধ্যে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়েছে উতবা। আবু লাহাব সাথী সঙ্গীদেরকে বলে দিচ্ছে, ও আমার সাথী সঙ্গীরা, আমার এই সন্তানের ব্যাপারে মুহাম্মদের বদদুয়া লেগেছে, কাজেই যেখানেই যাও, যাই করো, আমার সন্তানের যেন কিছু না হয়, এজন্য সর্বদিক থেকে তাকে ডিপেন্ড করে রাখবা। বলেন তো, আল্লাহ যদি কাউরে ধরে, যত বড়ই আপনি ব্যারিকেড দিয়ে, আপনি যত বড়ই সিকিউরিটি দিয়ে রাখেন, বাঁচাইতে পারবেন? পারবেন? আমার মুসলমান ভাইয়েরা সিরিয়ায় চলে গেল। সিরিয়া থেকে ব্যবসা করে পণ্য সামগ্রী নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে। মক্কার নিকটবর্তী হওয়ার সময় সন্ধ্যা নেমে এসেছে। রাতের বেলায় তো আর কোনোভাবেই সওয়ার হওয়া যায় না, কারণ এখন যে আমাদের আধুনিক যুগে এইরকম করে বিদ্যুৎ আছে, এরপরে চলাচলের ব্যবস্থা আছে, ওই সময় তো এরকম ব্যবস্থা ছিল না। জোরে বলেন ঠিক কিনা? কি করবে রাত্রি যাপন করার জন্য? যেখানে সন্ধ্যা হয়েছে সেখানেই তাঁবু গাড়ছে। আবু লাহাবের সন্তান উতবা চতুর্দিক দিয়ে শুধু লক্ষ্য করতেছে কোনো কুকুর কিংবা বাঘ আছে নাকি। চতুর্দিক দিয়ে কোথাও কোনো কুকুর বা বাঘের কোনো কিছু দেখতে পায় না। হঠাৎ করে যখন পাহাড়ের উঁচু দিকে যখন নজর করে দেখতে পায়, সর্বনাশ, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। আইরে, সন্ধ্যা হয়েছে, এখানে তাঁবু গাড়ছি, ওই পাহাড়ের উঁচুতে এত বড় একটা বাঘ শুধু আমার দিকে নজর করে, এরকম করে দেখতেছে। কারণটা কি? তাইলে কি মুহাম্মদের বদদুয়াটা কবুল হয়েছে? সাথী সঙ্গীদেরকে বলতেছে, ও আমার সাথীরা, ওই যে দেখো পাহাড়ের উঁচুতে কিভাবে করে বাঘটা আমার উপরে নজরদারি করে, আমার তো মনে হয় মুহাম্মদের বদদুয়া কবুল হয়ে গেছে। নবীজি তো বলছিলেন কুকুর, এখন না দেখি বাঘ। বলেন না, নবীজি কুকুর বলে বাঘই বুঝাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে এর ব্যাখ্যাটা লিখছে যে কুকুর ঠ্যাং উঁচু করে পেশাব করে, বাঘও ঠ্যাং উঁচু করে পেশাব করে। যেহেতু বাঘ আর কুকুর উভয়ে তাদের করায় মিল থাকায় রাসূল কুকুর বলে বাঘ বুঝাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সাথী সঙ্গীরা বলতেছে, কাফেলার যে সর্দার সে বলতেছে, কি বলতেছেন উতবা, আপনি আমাদের লিডারের ছেলে, সর্দারের ছেলে, টেনশনের কোনো কারণ নাই। ওই একটা বাঘ কি করবে? আমরা সব মানুষ বিলা আপনার সিকিউরিটি দেব। বাঘের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আপনার উপরে আক্রমণ করতে পারে। টেনশন করবেন না, আপনার সিকিউরিটির ব্যবস্থা করছি।
আমার ভাইরা, সাথী সঙ্গীদেরকে আদেশ করা হলো আপনাদের মাল সামানা যা আছে সবগুলো একত্রিত করেন। সবগুলো একত্রিত করে যখন উঁচু একটা টিলার বানানো হলো, সেই উঁচু টিলারের উপরে আবুল আহাবের ছেলে উতবাকে শোয়ার ব্যবস্থা করে দেওয়া হলো এবং চতুর্দিক দিয়ে সাথী সঙ্গী যারা ছিল তাদেরকে শুইয়ে দেওয়া হলো। তাদের মনের ধারণা, বাঘ যদি এসেও পড়ে, বাঘ আসার পরে সর্বপ্রথম যারে পাবে তারেই ধরে খাবে। জোরে বলেন ঠিক কিনা? যারে পাবে তারে খাবে, একটারে ধরলেই তো ওর হাউস পূরণ হয়ে যাবে। তে এত উঁচু একটা টিলারের উপরে উটপাকে রাখছি, বাঘ তো চোখেই দেখবে না। তে আল্লাহ রব্বুল আলামিন যিনি বাঘটাকে পাঠাইছেন, আপনি যেখানেই রাখেন আল্লাহ সেটাকে দেখায় দিচ্ছেন কিনা? আমার ভাইরা, অবস্থা কি হলো? সকলেই যখন শুয়ে পড়েছে, গভীর রাত্র হয়ে গেছে, ঘুমিয়ে পড়ছে, নাক ডাকা শুরু করছে। এমন সময় বাঘ বলতেছে, নাক ডাকা যখন শুরু হয়েছে আমার যাওয়ারও টাইম হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বাঘ রে, যাবি তো তোর শিকারি ধরতে, তবে কথা হলো শিকারির গায়ের গন্ধটা তোর নাকের সঙ্গে সেট করে দেই। উল্টা পাল্টা কাউরে ধরিস না, যেই গন্ধটা সেট করব ওই গন্ধ শুকে শুকে তোর শিকারি ধরবি। আমার ভাইরা, বাঘ চলে আসছে, একটা একটা করে চেক করে কাউরে গন্ধের সঙ্গে মিল পায় না। বাঘ এইবার চিন্তা করতেছে, আল্লাহ আমার নাকের সঙ্গে গন্ধ সেট করেছে আর আদেশ করেছে এই জায়গায় আমার শিকারি আছে, অথচ গন্ধের সঙ্গে তো গন্ধ মিল হয় না, তাইলে কি এইখানে শিকারি নাই? অবশ্যই আছে। বাঘ এইবার লক্ষ্য করে দেখে সবগুলো নিচে নাক ডাকে, আর উঁচু একটা টিলারের উপরে আর একটা বদমাইশ নাক ডাকে। বাঘ এইবার চিন্তা করলো, সবগুলোর চেক করছি, এটা আবার বাথরুম কেন, এটাও চেক করি। লাভ দিয়ে উঠছে। লাভ দিয়ে ওঠার পরে যখনই গন্ধের সঙ্গে গন্ধ মিলাইতে গেছে, গন্ধ মিলাইতে গেছে, আল্লাহু আকবার, দেখে যেই গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিন নাকের সঙ্গে সেট করছেন হুবাহু সেই গন্ধের সঙ্গে মিলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাঘ বলে, এই তো আমার শিকার। সাথে সাথে একটা থাবা দিছে, কল্লা গিয়ে 10 হাত দূরে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে কিল্লাফতের হাত একদিকে, পা একদিকে, নারী ভুঁড়ি আরেকদিকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। বাঘ এইবার সব কিছু কাজ সেরে সেও আবার পাহাড়ের উঁচুতে চলে গেছে। বাঘ চিন্তা করতেছে, আমি বসে থাকবো সকাল হওয়া পর্যন্ত। যখন এই সকল ব্যক্তিদের ঘুম ভাঙবে, ঘুম ভাঙার পরে যখন তারা চিৎকার চেঁচামেচি করবে, আমি তখন তাদের চিৎকার চেঁচামেচি শুনে আনন্দ অনুভব করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুগে যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা বেয়াদবি করেছে, রাসূলের শানে, রাসূলের আদর্শের বিপরীতমুখী যারা আচরণ করেছে, তাদের পরিণতি তো আবুল আহাবের মতো না, তার চাইতেও কঠিন পরিণতি হয়েছে। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআনের মধ্যে বলে দিচ্ছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাব যে সম্পদ নিজের সন্তান গুলোকে নিয়ে গর্ব করত, মানুষের সামনে অহংকার করত, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদ এবং তার সন্তান সন্ততির দ্বারা সামান্যতম উপকার হতে দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবুল আহাবকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে লাঞ্ছনার সাথে ধ্বংস করেছেন। বদর যুদ্ধে মুসলমানদের হাতে কাফেরদের শোচনীয় পরাজয়ের পর 1 সপ্তাহ যেতে না যেতেই আবুল আহাবের ঘাড়ের নিচে গুটি বসন্তের রোগ দেখা দিয়েছে। কি বসন্তের রোগ বলেন? গুটি বসন্তের রোগ। আর এখনো তো আমরা বুঝি গুটি বসন্তের রোগটা একটা শ্বাসে রোগের মতো, ঠিক কিনা? যদিও ইসলামে এইরকম শ্বাসে রোগ বলতে কোনো কিছু নাই, তবু আরবেরা বুঝতো যে গুটি বসন্তের রোগ এটা একটা শ্বাসে রোগ। শুধু ঘাড়ের নিচেই গুটি বসন্তের রোগটা হয় নাই, গোটা শরীরটা যখন সয়লাভ হয়েছে,
তার আরেকটা সন্তান এবং তার স্ত্রী তারে ছেড়ে নির্জন একটা মরুভূমির প্রান্তরে রেখে আসে। কেউ তার ধারে কাছে যায় না, খোঁজ খবর নেয় না, খাবারের ব্যবস্থা করে না, চিকিৎসার কোনো ব্যবস্থা করে না। 2-4 দিন যেতে না যেতে যখন অবদস্ততায় অবহেলায় আবু লাহাব সেখানে ইন্তেকাল করলো, মারা গেছে। এরপরেও তার সন্তান, তার স্ত্রী, তার বংশের কোনো মানুষ তারে দাফন করার জন্য গেল না। লাশ পচে দুর্গন্ধ যখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, লোকেরা বলা বলি করছে, দেখো আবু লাহাবের গোষ্ঠীর মানুষেরা, বংশের মানুষেরা এতটাই খারাপ নিকৃষ্ট যে আবু লাহাব মারা গেছে, এখনো পর্যন্ত তার দাফন কার্যটাও কেউ সারতে আসলো না। এখন আবু লাহাবের সন্তান গোষ্ঠীর লোকেরা চিন্তা করলো, এই মুহূর্তে যদি এই কাজটা না করি তাইলে তো সর্বনাশ হয়ে যায়, মান সম্মান কিছু থাকে না। একটা লোক ভাড়া করছে, ভাড়া করে বলতেছে, তোমার টাকা দেবো, পয়সা দেবো, যা খুশি তাই নিবা, অসুবিধা নাই, আমার বাপটারে দাফন করো। তারাও আবার খুব চতুর ছিল যে টাকার লোভ দেখায়া, টোপ দেখায়া আমাদেরকে তোমরা দুনিয়া থেকে শেষ করার ধান্দা করতেছো। ওর ধারে কাছে গেলে তো ওই গুটি বসন্তের রোগ আমাদেরকেও ধরবে, ঠিক কিনা? কি করছে? একটা গর্ত খনন করছে, লম্বা একটা লাঠি নিয়ে আবু লাহাবকে ধাক্কাইতে ধাক্কাইতে গর্তের মধ্যে ফেলে দিছে। দূর থেকে পাথর নিক্ষেপ করে করে তার জীবন সেখানেই চিরতরে দাফন করে দিয়েছে। আল্লাহু আকবার। এইরকম দাফন দুনিয়ার জমিনে কোথাও হয়েছে বলেন? হয়েছে? করোনার মধ্যে যারা মারা গেছে তাদেরকেও এরকম করে দাফন করা হয় নাই, কিন্তু আবু লাহাবের এই পরিণতি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু লাহাবের দুনিয়াতে তো এই পরিণতি, কিয়ামতে তার কি পরিণতি শোনো। সায়াসলা নারন যাতা লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আবু লাহাব অচিরেই কিয়ামতের দিন জ্বলন্ত অগ্নি শিক্ষাযুক্ত জাহান্নামেও প্রবেশ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জ্বলন্ত অগ্নি শিখায় প্রবেশ করবে আবু লাহাব। এরপরে আল্লাহ বলছেন অমরাতুহ। অমরাতুহ অর্থ কি জানেন? সাথে তার স্ত্রীও প্রবেশ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাবের স্ত্রীর নাম জানেন তো? উম্মে জামিল। নাম কি? উম্মে জামিল। এখন আবু লাহাবের সঙ্গে তার স্ত্রীকে জাহান্নামে সে প্রবেশ করবে, এই কথাটা আল্লাহ কেন বললেন? এর কারণ হলো আবু লাহাব ইসলামের যে দুশমনী করছে, আমার রাসূলকে যে কষ্ট দিয়েছে, এই ব্যাপারে সবচাইতে বেশি সহযোগিতা করেছে তার স্ত্রী। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখান থেকে একটা মাসলা স্পষ্ট মনে রাখবেন, কোন ব্যক্তি যদি ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, আর সেই বিরোধী ব্যক্তির সঙ্গে যদি আপনি থাকেন, তাকে যদি সহযোগিতা করেন, তাকে যদি আপনি সাপোর্ট করেন, তাকে যদি আপনি উৎসাহ প্রদান করেন, তাহলে ওই লোকটা ইসলামের সঙ্গে বেয়াদবি করার কারণে, কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে তার পরিণতি যেমন হবে, আপনি সহযোগিতা সাপোর্ট করার কারণে আপনার পরিণতিও একই রকম হবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কোন ভেজাল আছে? স্পষ্ট ক্লিয়ার না? আমার ভাইরা, আবু লাহাবের সঙ্গে তার স্ত্রী উম্মে জামিলও জাহান্নামে যাবে, কারণ সে আবু লাহাবকে ইসলামের বিরুদ্ধে আচরণ করার জন্য, ইসলামের সাথে বেয়াদবি করার জন্য সর্বসময় সহযোগিতা উস্কায় দিত। উম্মে জামিল যখন শুনছে যে তার শানে, তার ধ্বংসের ব্যাপারেও নবীজির উপরে আয়াত নাজিল হয়েছে, উম্মে জামিল সে চিন্তা করে, কি এত বড় সাহস, আমার শানেও এত বড় কথা বলে আল্লাহ। 2 হাতে 2টা পাথর নিয়ে কোমরে কাপড় ঠিক মতো পেঁচিয়ে চলে আসছে আমার নবীজিকে মারার জন্য। নবীজি তখন হযরত আবু বকরের সঙ্গে পরামর্শ করছেন। হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় হুজুর, এক দিক থেকে আপনার চাচি, অন্য দিক থেকে আপনার বিয়ান উম্মে জামিল কাপড় কোমরে এমন শক্তভাবে বেঁধেছে, আর 2 হাতে 2টা পাথর নিয়ে আমাদের দিকে তেড়ে আসছে। হুজুর কো মতি গতি তো ভালো মনে হয় না, আমার তো মনে হয় আপনার উপরে আক্রমণ করার জন্য আসছে। ও নবী,
কোনো মহিলা যদি আক্রমণ করে আর সেই জায়গায় যদি বাধা দেওয়া যায়, যদি আপনারে বাঁচাইতে গিয়া তারে যদি একটু ধাক্কা দেওয়া যায়, তাইলে তো আমারও বিপদ। জোরে বলেন ঠিক কিনা? মহিলা মানুষটা এমন যে মারামারি করতেছে, ওই জায়গায় গিয়ে যদি আপনি ঠেকাইতে যান, ওই বিপদ আপনার উপরেও আসবে। ঠিক কিনা? ঠিক কিনা? তে রাসূলকে যখন হযরত আবু বকর এই কথা বলছে, আমার নবীজি বললেন, আবু বকর টেনশন করো না, টেনশনের কারণ নাই, সে আসবে ঠিক, কিন্তু আমাকে দেখতে পাবে। আমার নবীজি বললেন, আবু বকর তুমি দাঁড়ায় থাকো, আমি আমার রবের কোরআন তেলাওয়াত করি। আমার নবীজি কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। উম্মে জামিল চলে আসছে আবু বকরের কাছে, এ আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কই? আবু বকর বলেন যে আমার পাশে বসে আমার নবী কোরআন তেলাওয়াত করে। আর উম্মে জামিল বলে, মুহাম্মদ কই, তোমার সাথী কই? তার মানে উম্মে জামিল কি রাসূলকে দেখতে পায়? আবু বকর বলতেছেন, যেহেতু দেখতেই পাচ্ছে না, বইলা লাভ কি? জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেহেতু দেখতেই পারে না, তারে সত্যের কথা বলে কোনো লাভ নাই। উম্মে জামিল বলতেছে, আবু বকর, তোমার বন্ধুর ভাগ্য ভালো, তোমার বন্ধুর কপাল ভালো, তারে পাইলাম না, লুকায়া গেছে। আজকে যদি তারে সামনে পাইতাম, আমি কোন ধরনের মেয়ে মুহাম্মদ কিন্তু জানে না। আমি এক লিডারের মেয়ে, আরেক লিডারের স্ত্রী। আবু জাহেল আমার পিতা, আবু লাহাব আমার স্বামী, আমার পাওয়ার দুই দিকে, সুতরাং আমি কিন্তু মুহাম্মদকে ছেড়ে দেব না। আমার ভয়ে মুহাম্মদ লুকায় গেছে, বেঁচে গেল, পাইলে কিন্তু খবর করে দিতাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর বলে, হে বেকুব, পাইলে খবর করতো, ও সামনে বসে আমার নবী কোরআন তেলাওয়াত করে, ও চোখে দেখে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বলে আমার নবী খবর করবে, তোর খবর আল্লাহ কোরআনে করেই দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উম্মে জামিল আমার নবীজিকে কম কষ্ট দেয় নাই, আমার নবীজিকে সীমাহীন নির্যাতন নিপীড়ন করেছে। মক্কায় যখন মুসাফিররা আসতো, অনাগত কোনো মানুষেরা আসতো, অপরিচিত কোনো মানুষেরা আসতো, সকলের কাছে গিয়া গিয়া বলতো যে মুহাম্মদ আমার বিয়াই, মুহাম্মদ আমার ভাতিজা, মুহাম্মদের সম্পর্কে সবচেয়ে বেশি আমি ভালো করে জানি। খবরদার, খবরদার, মুহাম্মদের ধারে কাছে যাবা না। মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ গণক, হাবিজাবি বিভিন্ন রকম কথা বলে বলে মানুষদেরকে আমার নবীজির প্রতি ঘৃণা, উদ্বেগ ছড়ানোর জন্য চেষ্টা করত। আর লোকেরা এইরকম করে যখন উস্কানিমূলক কথা শুনতো, আর মনে করত যেই মানুষটার বিরুদ্ধে এত বড় নেত্রী নামছে, যেই মানুষটার বিরুদ্ধে বদনাম করার জন্য এত বড় নেত্রী বদনাম করতেছে, এইটা তো সাধারণ পাগল নয়, চলো চলো পাগলরারে দেখে আসি। এসে যখন দেখতো আমার নবীজি এত সুন্দর সুশ্রী চেহারার মানুষ, তারা বুঝে ফেলতো যে না, উম্মে জামিল, আবু জাহেল, উতবা, সাইবা, তারা যে কথাগুলো বলছে একটা কথাও সত্য না, সবগুলো মিথ্যা, কোনো সন্দেহ নাই। এই লোকটা কখনো পাগল হতেই পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার নবীজি কি পাগল বলেন? আমার নবীজি কি গণক? আমার নবীজি কি কোনো জাদুকর? না, সত্য নবী, সত্য নবী, তার বাস্তব প্রমাণ কোরআন। ঠিক কি না? ঠিক কি না? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটি কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। এই কিতাবটা নাজিল হয়েছে কার উপরে? আরো জোরে বলেন না, কার উপরে? আমার নবীজির উপরে। তাহলে যেই কিতাব আজ আমরা পেয়েছি, সেই নবীর আদর্শ অনুযায়ী জীবনে চলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, এজন্য নবীর আদর্শ দিয়ে যেমন জীবন গড়ব, নবীজি যেমন করে কোরআন দিয়ে নিজের জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেছে, আমি যদি রাসূলের উম্মত হই, মুসলমানের দাবিদার হই, সেই কোরআন দিয়ে সমাজ, রাষ্ট্র পরিচালনা করা আমার জন্য ফরজ কিনা? জোরে বলেন, জোরে বলেন, ফরজ কিনা? ফরজ কিনা? এই ফরজ আমরা মেনে চলবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, চলবো তো ইনশাআল্লাহ? যদি না চলি, কোরআন কিন্তু মামলা করবে। আমার নবীজি বললেন, আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া মা আলাইকা। এই কোরআন হয়তো তোমার পক্ষের দলিল হবে অথবা তোমার বিপক্ষের দলিল হয়ে যাবে। বলেন তো, কোরআনকে যদি আমার পক্ষের দলিল বানাইতে চাই, থাকতে হবে কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? কার পক্ষে থাকতে হবে?
কোরআনের পক্ষে। কোরআনের পক্ষে যদি না থাকি, কোরআন কিয়ামতের দিন সুপারিশ করে লাথি মেরে আমারে জাহান্নামে মেরে, ঠিক কি না? আর যদি কোরআনের পক্ষে থাকি তাইলে আমাকে সুপারিশ করে জান্নাতে নেবে, আর বিপক্ষে থাকলে জাহান্নামে নেবে। তাইলে এই কোরআনকে যদি আমার পক্ষে রাখতে হয়, কোরআনকে মহব্বত করার দরকার আছে না?